এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রথযাত্রা, তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করো, রথ দেখতে যাও, রথের দড়ি টানো। তো এমনিতেও রথের দিন তো বৃষ্টি হয়, দেখা যাক আজকে বেরোতে পারি কি। আজকে আমাদের আবার যে ম্যাম আছে নেল এক্সটেনশনের, ওই ম্যামের যে স্টুডিওটা আর কি তৈরি হচ্ছিলো সেদিন দেখালাম না ব্লগে, তো এই স্টুডিওর আজকে আর কি পুজো উদ্বোধন হবে। তো ইচ্ছা আছে যাওয়ার, ম্যাম সবাইকে নেমন্তন্ন করেছে ফোন করে করে, আমাদের স্টুডেন্ট সব আর কি, এই ব্যাচ তারপরে এর আগে যে ব্যাচগুলো ছিল সব। তো জানি না যেতে পারবো কি, কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে বেশ ভালো। আর রথের মধ্যে তো বৃষ্টি হয়, কিছু করার নেই। তো একটু থামলে তারপরে না হয় যাবো, যেহেতু প্রসাদ খাওয়ার নেমন্তন্ন। তো ভাবলাম যে সবাই মিলে বান্ধবীরা তো 4:30 4টে এরকম দিকে আর কি যাবো। আমি তো গতকালকে আর কি সোনাইয়ের সাথে চলে এসেছিলাম, আমার সাইকেল সেই হাসনাবাদ গ্যারেজে যেখানে রেখে আসলাম ওখানেই আছে। তো আমার মানে যেতেই হবে, এরকম একটা ব্যাপার, নাহলে তো এর পরের দিন ক্লাসে যেতে খুব সমস্যা হয়ে যাবে। তাই ভাবছি যে একবারে বেরোবো, বেরিয়ে ওখান থেকে ম্যামের ওখান থেকে গিয়ে প্রসাদ খেয়ে তারপরে একবারে হাসনাবাদ যাব, ওখান থেকে আবার সাইকেল নিয়ে চলে আসবো, তাই ইচ্ছা আছে। এখানে এখন করছি চা। যাই হোক, চা খাওয়া কমপ্লিট। আর ঠামের একটা প্যান কার্ড আসার কথা ছিল, তো সেই লোকের কিছু এতে আর কি মাথা ব্যথা গরম হয়ে গেছে। ওনার ব্যবহার এত খারাপ, কিছু বলার নেই আর। মানে সরকারি চাকরি করে কিন্তু ব্যবহার ঠিক রাখতে পারে না। যাই হোক, এবার আর কি করব, তো করব হচ্ছে ডিম সিদ্ধ। এখন সকালে সবাই আমরা খাবো তাই। আর আমি তো আমার মার রান্নার সুবিধার্থে আর কি কিনে দিয়েছিলাম মাকে 11-র এই ইলেকট্রিক এগ বয়লার অ্যান্ড পোচারটা, যেটা আমার আর কি ডিম সিদ্ধ করা, আমার আর আমার মার আর কি ডিম সিদ্ধ করাটা ভীষণ ইজি হয়ে গেছে। তো আমি একটু ব্যবহার করে তোমাদেরকে দেখাই যে কিরকম ভাবে কি করতে হবে। জাস্ট এখানে এরকম পরিমাণ মতো আর কি জল দিয়ে দিতে হবে। তো এখানে তুমি পরিমাণটা লেখাই থাকবে যে এটা হাফ বয়েল করবে না ফুল বয়েল করবে না মিডিয়াম বয়েল করবে, সব কিছু এখানে পরিমাণ দেওয়া থাকে। আর এবার জাস্ট ডিমগুলোকে এখানে বসিয়ে দেবে। আমরা যেহেতু 3 জন, তো 3টে এখানে ডিম দিলাম। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখানে জাস্ট সুইচটা অন করে দেব, এবার অটোমেটিক এটা বয়েল হয়ে অফ হয়ে যাবে। না এখানে আবার টোনাটুনির ঠাম্মা নারকেল পাতা শুকাতে দিয়েছে, এই মেলে দিয়েছে বৃষ্টির মধ্যে, বুঝেছো? এটা দিকে ঠাম্মিকে আর কি জল তুলে দিলাম, স্নান করবে। আর এখানে ড্রিল মেশিনটা নিয়ে আসলাম, ইয়ে করব, আমার বাঁ হাতের এই নেলস এই যেটুকু আছে এটুকু রিমুভ করবো আমি বসে বসে এখন। তারপর ঠাম্মি স্নান করে আসলে তারপরে তাই আমি স্নান করতে যাব। একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে আজকে। এখন আবার দেখো আকাশটা কি সুন্দর, রথ এসেছে বাড়ির উপরে। কই সে রথ, কই কই রথ দেখি। এই কাকা তুমি এসেছো? এই মরেছে, কিরকম কিরকম দেখাও। ওরে বাবা রে, দেখো বাড়ির সামনে রথ চলে এসছে। বাবা কি সুন্দর রথ নিয়ে এসছে, বাহ। ঠাকুরগুলো দেখো মা। তো এখানে মা করছে ভাজা, পাঁপড় ভাজা। হয়ে যাবে না 3 জন? হ্যাঁ রথের মেলার থেকে নিয়ে আসতে পাঁপড় ভাজা, জিলাপি পাঁপড় ভাজা। যদি হাসনাবাদে পাই তাহলে নিয়ে আসবো, এমনি সাইকেল আনতে যাবো। হ্যাঁ সাইকেল আনতে যেতে হবে আমার, যদি পাই তাহলে নিয়ে আসবো। স্নান করে আসলাম, এবার আর কি খাওয়া দাওয়া করবো, বেরোবো 4টের দিকে, ওই 4:10-15 এরকম দিকে। এখন 2:45 বাজে। এইখান থেকে এইটুকু না একটা টোটো বলে রাখতে হবে, নাহলে যাবো কি সে টোটো ওই অজেত ওই দাদুকে বলে রাখতে হবে বলো। আমি এই যে এখন রেডি হলাম, আর বলো না, আমার ইয়ে টোটো বলে রেখেছিলাম, উনি বললো কি যে আমি 4:45 দিকে আসবো। আমি সেই হিসাবে আর কি বসে আছি। তারপরে এখন চলে এসেছে 4:10 বাজে। আজকেই হলুদ স্যুটটা পরলাম, এটা তাই যে ইয়েলো কালার এই স্যুটটা আর কি পরলাম, তবে অনেকটা লুজ হয়ে গেছে। আমি তো জানতাম না, দাদার বিয়ের সময় লাস্ট আর কি ফেব্রুয়ারি মাসে
এই ইয়েটা শ্যুটটা ঢেলেছিলাম গায়ে, তো তারপরে আর কি পরা হয়নি। তো এতটা হগল বগল করবে মানে ভাবতে পারিনি। যাই হোক, এখন আপাতত চলো যাওয়া যাক। কি করব, হুটো পাটা করে একটুখানি লিপস্টিক জাস্ট করে নিলাম, চুলটা আটকে নিয়েছি। চল, এরা আজকে এখানে খেলা শুরু করেছে। কতদিন এদের খেলা বন্ধ ছিল। ও বাবা, মেঘটা দেখো আকাশে, দেখেছো ওদিক দিয়ে সূর্যটা পিছন দিক দিয়ে এ করছে, কি দারুণ লাগছে দেখতে। আমি তো তাকাতে পারছি না, আমি ক্যামেরায় দেখাচ্ছি, ভালো লাগছে দেখতে। চলো বেরিয়ে পড়লাম, এখন এগোই। চৌরঙ্গি নামলাম, একবারে তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই ভাবলাম যে মিষ্টি নিয়ে যাই এখান থেকে। অন্যদিন ক্লাসে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে কেমন যেন একটা মনে হচ্ছে। কি মিষ্টি নেওয়া যায়, কি মিষ্টি নেওয়া যায়, তাই যে এখন মিষ্টি কিনে নিয়ে আর কি চললাম হাঁটতে হাঁটতে। এই সামনেই আর কি দিদির স্টুডিও, যেটা আর কি ওপেন হলো আজকে। আমাদের বান্ধবীরা সবকটা আর কি প্ল্যান করছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল। আজকে লাস্ট সবাই শেষমেশ আর কি সবকটা এসে বলছে যে না আমার এটা হবে না সেটা হবে না, কেউ আসলো না, শুধু আমি একা। দিদির এখানে পুজো হচ্ছে, সুন্দর বেশ, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর। আমাকে প্রসাদ প্যাক করে দিল দিয়ে ভাই, মানে এমনি দিচ্ছিল খেতে, তাই আমি বললাম প্যাক করে দাও, আমি নিয়ে যাই বাড়ি। দিদির স্টুডিও থেকে প্রসাদ নিয়ে বেরোলাম। এবার এই সামনের থেকে মানে চৌরঙ্গির থেকে টোটো বা অটো ধরে চলে যাবো আর কি হাসনাবাদে। চলো, হাসনাবাদ পৌঁছে গেছে। হাসনাবাদ এসে দেখলাম দেবীর মোড়ে কি সুন্দর রথ, এখানে একজন ড্রোন শ্যুট করছে। আর রথের মেলায় জিলাপি হবে না, তাই হয়, তাই মহামায় জিলাপি ভাজা হচ্ছে। বাহ, চলো আমি যাই এখন, দেখি যাবো হচ্ছে একটু জেঠুর দোকানে। এদিকে রথ আসছে, ভালো টাইমে হাসনাবাদ এসে পৌঁছেছি, রথ আসছে। জয় জগন্নাথ। এখানে তো একটা রথ আছে, আর একটা রথ আসছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মেলা বসে গেছে, মেলা, এই দেখো ওখানে, বাহ দোকানপাট বসেছে। ওইদিকে খেলনা, আগে রথের মেলা এরকম খেলনাগুলো কিনতে। আম কত করে দিচ্ছ? আম পেয়ে গেলাম, তাই আম নিয়ে নিলাম এখানে। এই না, এখানে একটু জিলিপি নেবো বলে দাঁড়িয়ে আছি, ভীষণ ভিড় জিলিপির দোকানে। জিলাপি বাড়ি চলে এসেছি। আসলে ব্যাগ ট্যাগ অনেক ছিল আমার কাছে, এখানে 5 কিলো আম আছে।
আমি আর মানে নিয়ে খাঁচাই নিয়েও আমি সাইকেল ঠিকভাবে চালাতে পারছিলাম না। এই যে এখানে এখন আসলাম, তা মাকে বললাম কি মা প্রসাদ দাও সবাইকে। দিদি প্রসাদ দিয়েছিল, ইয়ে করি। হ্যাঁ ও রথ, একটা নিরামিষ দোকানে চপ বিক্রি হচ্ছিল এই, হ্যাঁ তো এই যে চপ নিয়ে আসলাম। বাড়ি এসেছি অনেকক্ষণ হয়ে গেল, বাড়ি এসে ওই তো প্রসাদ খেলাম আমরা সবাই মিলে। এখন এখানে বসলাম, আমি ইয়ে করব তোমার, আজকে যেহেতু আমার হাত পুরো ফাঁকাই আছে তো কোনো রকম সমস্যা নেই, বেশ অনেকগুলো দিন হয়ে গেল প্র্যাকটিস করা হয় না, তো ওই জন্যই ভাবলাম যে আজকে বসে একটু প্র্যাকটিস করে নিই। তো ম্যাম কিছু ফটো পাঠিয়েছিল যেগুলো ইয়েতে করলে ভালো লাগবে, দাঁড়াও আজকে ভাবছি আমি এগুলোর উপরে মানে রেখে করব নেলসগুলো। এগুলো হচ্ছে নেলস রাখার স্ট্যান্ড, আসলে 10টা আঙুলে যেরকম আর কি হয় ডিজাইন সেরকমভাবেই ট্রাই করব। তো এগুলো আমি কিনে রেখেছিলাম, কাজ করা হয়নি, তো 10টা তো আর করবো না, 5টা করেই করি, মানে এক একটা ডিজাইন এক একটা হাতের জন্য। আর এর সাথে আটকানোর জন্য গ্লু এক্সট্রা কিছু নেই, তো টুইন ওয়ান যে ইয়েগুলো আছে বোথ সাইড যে টেপগুলো, তো এগুলো দিয়ে আটকাবো। তাই যে এই আর্টটা এতক্ষণ ধরে বসে বসে করলাম, কেমন লাগছে জানিও তো। আসলে বলতে গেলে এর মধ্যে মার্বেল আর্ট আছে, আইসোলেট ক্রোম আছে, 3D আর্ট আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে করেছি, কেমন হয়েছে জানিও। এই যে আম কিনে নিয়ে আসলাম, তা আমের অবস্থা হচ্ছে এই, এখন তো খাওয়া যাবে না, একটা দিন রেখে আর খেতে হবে, আমি ওরকমভাবে আর কিনেছি। দেখালাম ঠাম্মিকে মাকে যে কেমন হয়েছে কাজটা, তো নিয়ে আসলাম আর কি বাইরে। হ্যাপি হয়েছে, যাকে ধন্যবাদ। হ্যাঁ তাই যে খেয়ে দিয়ে ওঠার পরে এগুলো আর কি করলাম, এই কাজগুলো। এখানে একটা এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে, তো এই কাজগুলো আছে হচ্ছে এগুলো আরোরা আর্ট আছে, তারপরে তোমার ক্রোম আর্ট আছে, মার্বেল আর্ট আছে, 3D আর্ট আছে, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে আর কি করেছি। এটা ক্যাটাইয়ের ভিতরে আছে, অরিজিনাল যে ড্রাই ফ্লাওয়ারগুলো হয় সেইগুলো এখানে ক্যাটাইয়ের ভিতরে আর কি তোমার ইয়ে করা, আইসোলেটেড ক্রোম করে তার ভিতরে তাই এই ফ্লাওয়ারগুলো দেওয়া। তো কাজগুলো কেমন হয়েছে জানিও কমেন্ট করে, ঠিক আছে। ফাইনালি আজকে আর কি কাজ কমপ্লিট হলো, রাত বাজে এখন 3টে, এখনও পর্যন্ত আমি ভিডিও এডিট করিনি, স্যারকে আজকে ভিডিও পাঠাতে হবে, এখনও পর্যন্ত আর কি ভিডিও এডিট করা হয়নি, এবার এডিট করব, ফের আনলিস্টেড লিঙ্ক পাঠাবো, তো তারপরে তাই ঘুমাবো। যাই হোক এমনিতেও আর কি অন্য দিন রাত আমার এরকমই বেঁচে যায়, তো আজকে কাজে বসেছিলাম বলে ওই মানে অনেক দিন বসা হয় না, আজকে একটু বসেছি যখন ভালো জোরটা আর কি কাজ করে নিই, তো ওই করতে গিয়ে এখন রাতে এই হয়ে গেছে, তো এই কোনো ব্যাপার না। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, আজকের মতো এই পর্যন্তই। আর রথযাত্রা তোমরা কীরকমভাবে কাটালে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমার তো বেশ ভালোই কেটেছে। তাহলে আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।